এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে, আর আমিও ভালো আছি। তো আজকে সকালের খাবারটা আমি বানাচ্ছি। তো আজকে বানাবো হচ্ছে রুটি আর আলু ভাজা। তার জন্য আটা মেখে রেখেছি, আলু কেটে রেখেছি, দেখতেই পারলে। আর এদিকে সাথে করব চা। আর আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে, যাওয়ার কথা না, যাব। তো সেই জন্য সকাল সকাল ভাবলাম কিছু খেয়ে যাই, কারণ সেখান থেকে কখন আসবো না আসবো ঠিক নেই, হয়তো দেরিও হতে পারে। তো সেই কারণে ওকে বললাম যে ভাত করবো নাকি, তো ও বললো ভাত খাবে না। তো সেই জন্য ভাবলাম যে তাহলে রুটি আর আলু ভাজাই করে নিই। তো ওই জন্য রুটি আর আলু ভাজা করছি। আর সকালের চা, বুঝতেই পারছো, চা তো লাগবেই। তো আমি ওদিকে আর কি সকালের খাবারটা করে নিচ্ছি। আর ওকে আমি বললাম যে তুমি তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে বিছানাটা আর কি তুলে নাও, কারণ যেহেতু আমরা এক জায়গায় যাবো, তাড়াতাড়ি করে যেতে হবে, দেরি হয়ে গেছে। তো সেই কারণে ও বিছানাটা তুলে নিচ্ছে। আর এদিকে আমি ভিডিও করছিলাম, ও দেখে ফেলেছিল, দেখার পর বলছিল যে ভিডিও করলে কিন্তু আমি কাজ করব না। তো যাই হোক, আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি। তারপর দেখো কিছু জামা কাপড় ছিল, সেগুলোও গুছিয়ে নিয়েছে। আর তারপরে ঘরটা দেখো ঝাড়ু দিয়ে নিচ্ছে। তো এদিকে দেখো, এই যে নিয়ে নিয়েছি রুটি আর আলু ভাজা, আর এখানে হচ্ছে চা। তো এটা হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। এখন খেয়ে নেব রুটি, আলু ভাজা আর চা। তো চলো খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে রেডি হতে হবে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। আর তোমাদেরকে তো গুড মর্নিং বলাই হয়নি। তো চলো, গুড মর্নিং সবাইকে। চলো এখন ব্রেকফাস্টটা করে নিই। তো চা খাওয়া হয়ে গেছে। আর এপাশে দেখো, এদিকে এই যে বড়মশাই বিছানা টিছানা গুছিয়ে দেখো টিপটাপ করে রেখেছে। এখানে চেয়ারে কতগুলো জামা কাপড় ছিল, সেগুলো দেখো ভাঁজ করে নিয়েছে। আর এই যে এখানে সব দেখো ভাঁজ করে করে রেখেছে। যেহেতু আজকে একটু পরে আর কি বেরোবো, তো ওকে বলছিলাম যে একটু কেন হেল্প করে দিতে পারো, তো একটু কাজ করো। তো ওই জন্য আর কি বিছানা তুললো, তারপর আবার ঘরটাও ঝাড়ু দিচ্ছিলো। তো সেগুলো আর ভিডিও করতে দেয়নি। ভিডিও করতে গেলেই বলছিল তুমি ভিডিও করলে আর আমি কাজ করবো না। তো সেই জন্য ভিডিও করতে পারিনি, অল্প অল্প করে ভিডিও করেছি। তো চলো, যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে হচ্ছে রেডি হব। তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই, 10:30 বেজে গেছে। তো 10:30 থেকে 11টার মধ্যে আমাদের যেতে হবে। তো যাই হোক চলো, আমি এখন রেডি হয়ে নিই। তো দেখো এদিকে আমি একদম রেডি হয়ে গেছি, এখন বেরোবো। জুতোটা পরে জুতোটা পরে বেরিয়ে পড়বো। তো এখন বাজে হচ্ছে 4:30, আর এদিকে আমরা বাড়ি চলে এসেছি। তো কিছুক্ষণ আগে আসলাম। তো দেখো এই যে চুল টুল খুলে নিয়েছে। তো এখন যাবো স্নানে, কারণ স্নান করে যেহেতু যাইনি। তো এখন স্নান টান করে তারপরে পুজো দেবো, যেহেতু মা পুজো দিতে পারবে না আর ঠাকুমাও পুজো দেয়নি। তো এখন স্নান করব, স্নান করে তারপরে পুজো দেবো। তো চলো, 4টা বেজে গেছে। আর এদিকে দেখো যে জল গরম করে নিয়েছি। তো এখন স্নানটা করে অনেকটা বেলা হয়ে গেছে। সেই কটার সময় বেরোলাম আমরা, তখন বুঝি 10:30 মতো, 10:30 কি 11টা বাজে। আর এলাম হচ্ছে 4টার সময়। তো 4টার দিকে এসেছি, আর এখন এই 4:20 মতো বাজে, ওই 4:30 বাজে। তো এখন যাব স্নানে। তো চলো স্নান টান করে নিই। আর এসে দেখছিলাম ছেলে ঘুমিয়ে আছে, তো এখন আবার উঠেও পড়েছে। তো চলো স্নান করে আসি। এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, আর সন্ধ্যের আমাদের চা খাওয়া হয়ে গেছে। তো চা খাওয়ার পরে যে কিছু বাসন ছিল চায়ের, তো সেগুলো আমি মেজে নিয়েছি। আর হচ্ছে মানে তখন তো দেখলে যে বাড়ি এসেছি, আসার পর অনেকটা বেলা করে চান করেছি, চান করে খাওয়া দাওয়া করে আর মানে ভালো লাগছিল না, তার জন্য একটু কিছুক্ষণ আর কি রেস্ট নিয়ে নিচ্ছিলাম, মানে শুয়েছিলাম আর কি, ঘুমাইনি, শুয়েছিলাম। তো যাই হোক সন্ধ্যেবেলা চা করলো, পূজা আছে বাড়িতে, তো পূজা চা করলো। তো চা খাওয়া হয়ে গেছে। তো এখন এই যে চায়ের বাসনগুলো আমি মেজে নিচ্ছি, নিয়ে এখন ভাত বসিয়ে দেব। তো ভাবলাম ভাত বসিয়ে দেওয়ার আগে এই বাসনগুলো, কিছু বাসন জমে আছে, তো বাসনগুলো মেজে তারপরে ভাত বসিয়ে দিই। আর দুপুরে সমস্ত কিছু রান্নাবান্না আছে, রাতে আর সেরকম কিছু রান্নাবান্না নেই, শুধু ভাত করতে হবে। তো দেখো এই যে আমার পেছনে পূজা চলে এসছে, তো পূজার সঙ্গে আর কথা বলছিলাম, আর এদিকে কাজও করছিলাম। তো যাই হোক
এগুলো মানে বাসনগুলো মেজে তারপরে এখন চা বসাবো। আর ও হচ্ছে আজকে বাড়ি যেতে চেয়েছিল, কিন্তু আর ওকে আর কি বাড়িতে যেতে দেওয়া হয়নি। বলা হলো যে আজকে দিনটা থাকো, কালকে যাবে, তো সেই কারণে আছে। তো যাই হোক, রাতে তো সেরকম কিছু মানে রান্নাবান্না নেই, তোমাদের তো বললামই, শুধুমাত্র ভাত করব। তো বাসনগুলো মেজে তারপর আমি ভাতটা বসিয়ে দেব। আর দুপুরে রান্নাবান্না হয়েছে, তো তোমাদেরকে ভাতটা বসিয়ে তারপরে দেখাচ্ছি কী কী রান্নাবান্না হয়েছে। কারণ দুপুরবেলায় এসে তো বুঝতেই পারছো, তাড়াতাড়ি করে স্নান করে খাওয়া দাওয়া করে আর ভালো লাগছিল না, ওই জন্য আর তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করাও হয়নি, তোমাদের দেখানোও হয়নি কী কী রান্নাবান্না হয়েছে। তো যাই হোক, চলো এদিকে বাসনগুলো মেজে নিই, তারপরে ভাতটা বসিয়ে দিই। তো এই যে দেখো, এদিকে হচ্ছে আমি ভাতটা চাপিয়ে দিয়েছি। তো বাসন মাজা হয়ে গেছে, বাসন মেজে তারপরে দেখো ভাত বসিয়ে দিয়েছি। তো চলো তোমাদেরকে এখন দেখাই মানে দুপুরে আর কি কী কী রান্না হয়েছে। দুপুরে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো তখন তো আর দেখাতে পারিনি, এখন মানে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ যে আলু ভাজা, আর ভাতটা আর দেখালাম না, দুপুরের একটু ভাত আছে সেটা মিশিয়ে দেব। আর এখানে হচ্ছে এই যে পাঁপড় ভাজা করেছে, আর এই জায়গায় আছে হচ্ছে মানে কি বলে এটা, লাউয়ের ডোকা, বেগুন, আলু দিয়ে তরকারি করেছে। আর এখানে আছে মুড়ি ঘন্ট, কালকের দুটো মাথা ছিল, মাছের মাথা, তো সেই দিয়ে আর কি মুড়ি ঘন্ট হয়েছে। আর এই জায়গায় আছে ডাল। তো যাই হোক, এখন আর কি ভাতটা হয়ে গেলে তারপর এই তরকারিগুলো এখন গরম করা হবে। তো দেখো এখানে এই পাশে হচ্ছে মা আবার গরম বসিয়েও দিয়েছে, তো গরম হয়ে গেলে তারপর খেয়ে নেব। আর আমার ছেলের জন্য মানে একটা ডিম আমলেট করা হয়েছে। তো যাই হোক, চলো তরকারিগুলো গরম করে নিয়ে আমরা খেয়ে নেব। তো চলো আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকে